কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো আলু, ফুলকপি ও মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি। নিরামিষ হলেও এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। নর্মালি আমি পুজোর দিনে বা নিরামিষ দিনে এই রান্নাটা করে থাকি। তোমরা একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর লাগে। এর জন্য আমি নিয়েছি 2টো ফুলকপি ও 4টে আলু। ফুলকপিগুলোকে আমি প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই টাইমের ফুলকপিতে কিন্তু বেশ পোকা থাকে, তার জন্য আমি ফুলকপি যখনই কাটি তখনই জলের ভেতর নুন ও ভিনিগার দিয়ে ফুলকপিটা 30 মিনিট মতন ডুবিয়ে রাখি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। এই রান্নাটা করার জন্য 3টে স্টেপের মশলা লাগবে, তো প্রথম স্টেপের মশলাটা আমি করে নিচ্ছি। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা তিল, কাজু বাদাম আর কিছুটা পোস্ত। এই 3টেকে সামান্য আমি একটু নেড়ে নেব। নেড়ে এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। মশলাগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে এগুলো যখন একটু ঠান্ডা হবে তখন এগুলোকে জল ছাড়া প্রথমে রোস্ট করে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করে নেব। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি রাঁধুনি, জিরে, ধনে, তেজপাতা, দারচিনি ও এলাচ। এগুলোকে একটু নেড়ে নিয়ে এবার এগুলোকে হামানদিস্তায় আমি গুঁড়ো করে নেব। তিল, কাজু ও পোস্তর পেস্টটা তৈরি হয়ে গেছে, এটাকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবারে আমি আমার 3 নম্বর মশলাটা তৈরি করব। এর জন্য আমি নিয়েছি 2টো টমেটো কুচি, 2 ইঞ্চি আদা আর কিছুটা কাঁচা লঙ্কা। এটাও একটা পেস্ট করে একটা বাটিতে ঢেলে রাখবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এবারে আমি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো ফুলকপিগুলো ব্রাউন কালার হয়ে গেছে ও ফুলকপি খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবারে আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে রাখব। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর ভেতরে দিয়ে দেব একটু নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এতে তরকারির রঙটা খুব ভালো আসবে, কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না। সাথে সাথেই আমি দিয়ে দেব টমেটো, আদা ও লঙ্কার পেস্টটা। এবারে এটাকে আলুর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। আলুগুলো আমি তুললাম না, একবারে কষিয়ে নিচ্ছি, কারণ এতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব পোস্ত, তিল আর কাজু বাদাম বাটা। এই বাটাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামেই রাখতে হবে, কারণ এর ভেতরে যেহেতু বাদাম দেয়া আছে তাই জোর দিলে এটা কড়াইয়ে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব ফুলকপি ভাজাগুলো। দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো কিন্তু আমার ফ্রোজেন মটরশুঁটি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তবে তোমরা যদি মিষ্টি না দিতে চাও তো স্কিপ করতে পারো। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ।
এর ভেতরে আমি খুব সামান্য জলও দিয়ে দিচ্ছি, যেহেতু আমার দুধটা একটু পরিমাণে কম হচ্ছে। এবারে আমি একটু ঝোল রাখতে চাই, তাই একটু জল দিলাম। আর তরকারিটা এবার খুব ভালোভাবে ফুটতে দেব, যাতে কপি ও আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে একটু ভাজা মশলা দিয়ে আর ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবেই তরকারিটা 30 মিনিট বসিয়ে রাখবো। এখানে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি, যখন তোমরা তিল, কাজু ও পোস্ত বাটবে তখন তার ভেতরে 1 চামচ চারমগজও দিয়ে দেবে। 30 মিনিট বাদে তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তরকারিটা নিরামিষ হলেও এটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ এখানেই শেষ করছি। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।